আজকের টপিক হচ্ছে লিনিয়ার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ডিফারেন্স ইকুয়েশন। ডিফারেন্স ইকুয়েশনে লিনিয়ার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট সম্পর্কে আজকে বলা হবে। তা দেখো, আগের দিন বলেছিলাম লিনিয়ার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিস্টেমের ক্ষেত্রে। তার মানে এখানে যখন ডিফারেন্স ইকুয়েশন বলছি, এটা আমরা বলবো যে ডিসক্রিট টাইম সিস্টেমের জন্য এটা প্রযোজ্য। তাহলে ডিসক্রিট টাইম সিস্টেমে nth অর্ডার লিনিয়ার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ডিফারেন্স ইকুয়েশন কিভাবে লেখা যায় ইন ডিসক্রিট টাইম সিস্টেম, এটা আজকে আমাদের টপিক। আচ্ছা, ইন ডিসক্রিট টাইম সিস্টেম দেখো, nth অর্ডার মানে একটা জেনারেল ইকুয়েশন লিখছি, যার কিনা অর্ডারটা হচ্ছে nth অর্ডার লিনিয়ার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এই লিনিয়ার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ডিফারেন্স ইকুয়েশনটাকে কিভাবে লেখা যায়? সামেশন ওভার k ইকুয়াল টু 0 to n a k y n minus k is equal to summation over k equal to 0 to m b k, মানে কোএফিসিয়েন্ট গুলো এরকম 0 1 2 b 1 2 3 এরকম হবে, x n minus k। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করো যে এখানে মানে যে সলিউশন y-nটা সেটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট এবং পাস্ট ইনপুটকে নিয়ে প্লাস হচ্ছে গিয়ে পাস্ট আউটপুট নিয়ে তৈরি হয়েছে। তাহলে এই যে ইকুয়েশনটা যে সলিউশন y-n, সেটা কি নিয়ে তৈরি হতে পারে? সেটা হচ্ছে কি হতে পারে যে সাম অফ দ্য পার্টিকুলার সলিউশন অ্যান্ড হোমোজিনিয়াস সলিউশন, এরকম হতে পারে। এবার পার্টিকুলার সলিউশন মানে হচ্ছে গিয়ে এই যে ইকুয়েশনটা তার একটা পার্টিকুলার সলিউশন বেরোবে, আর হোমোজিনিয়াস সলিউশন মানে এর একটা হোমোজিনিয়াস ইকুয়েশন লিখবো, তার সলিউশন হচ্ছে গিয়ে হোমোজিনিয়াস y-n-টা তার হোমোজিনিয়াস সলিউশন। তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশনটা কোনটা? তাহলে এইটা হচ্ছে গিয়ে কার সলিউশন, এইটা কার সলিউশন, এইটা হচ্ছে গিয়ে এই হোমোজিনিয়াস ইকুয়েশনটা সলিউশন। হোমোজিনিয়াস ইকুয়েশনটা কখন হবে? যখন ইনপুটটা 0 হয়ে যাবে। ঠিক আছে, যখন ইনপুট উইল বি পাস্ট ইনপুট উইল বি 0। তাহলে এই যে ইকুয়েশনটা, এই এটা হচ্ছে কি হোমোজিনিয়াস ইকুয়েশন। এর সলিউশন হচ্ছে গিয়ে y-h-n, এটা h, হ্যাঁ y-h-n। তাহলে এই হোমোজিনিয়াস ইকুয়েশনটার সলিউশনটাকে বলা হয় ন্যাচারাল রেসপন্সেস অফ দ্য সিস্টেম। কোন সিস্টেম? এই সিস্টেমটা, যেটাকে কিনা এই ইকুয়েশন দিয়ে ডিসক্রাইব করা হয়েছে। তাহলে কি বলা হয়? y-h-n-টাকে বলা হয় ন্যাচারাল রেসপন্সেস অফ দ্য সিস্টেমটা কোনটা? এইটা, মানে সিস্টেমটাকে ডেসক্রাইব করা হয়েছে এই ইকুয়েশনটা দিয়ে। ওকে, তাহলে আমরা এই ইকুয়েশনটা থেকে আরেকবার বলছি যে কি দেখতে পাচ্ছি, ইকুয়েশনটা স্পেসিফাই করছে আউটপুটটাকে ইন টার্মস অফ ইনপুটে, তাই তো? তার মানে এটা একটা এক্সপ্লিসিট ফাংশন হিসেবে রয়েছে, যে হচ্ছে গিয়ে আউটপুটটা আমরা ডেসক্রাইব করছি ইন টার্মস অফ ইনপুটে। তো এইটাকে এরকমভাবে এক্সপ্রেস করার জন্য, মানে এটাকে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে এক্সপ্লিসিট ফাংশন ছিল, একটা ইমপ্লিসিট ফাংশন ছিল। এক্সপ্লিসিট ফাংশনটা হচ্ছে গিয়ে কি হচ্ছে, আউটপুট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ইনপুট, আর হচ্ছে গিয়ে ইমপ্লিসিটে হচ্ছে গিয়ে এক্সপ্লিসিটে ছিল হচ্ছে গিয়ে দ্য সিস্টেম আউটপুট ক্যান বি এক্সপ্রেস অ্যাজ আ ফাংশন অফ ইনপুট। আর ইমপ্লিসিট স্পেসিফিকেশনটা কেমন হবে সিস্টেমে, যেখানে কিনা ইনপুট আর আউটপুটের একটা রিলেশনশিপ থাকবে। যেমন আমি বলেছিলাম কন্টিনিউয়াস টাইম সিস্টেমের ক্ষেত্রে যে dy/dt প্লাস 2yt ইকুয়াল টু xt, এরকম একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম। ঠিক আছে, দিয়ে তাহলে
এই যে ইকুয়েশনটা রয়েছে, এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাকে আমি যদি এক্সপ্লিসিট ফর্মে আমি যদি লিখতে চাই তাহলে কীরকম হবে, তাহলে আউটপুটটাকে আমি লিখবো ইন টার্মস অফ ইনপুটে। এইবার হচ্ছে গিয়ে এইটাকে লেখার জন্য আমি বলেছি যে এলটিআই সিস্টেম আরেকটা জিনিস কি দরকার হয়, সেটা হচ্ছে গিয়ে ইনিশিয়াল কন্ডিশন বা অক্সিলারি কন্ডিশনটাকে তোমাকে দিতে হবে। ধরে নাও এই ইকুয়েশনটার জন্য ইনিশিয়াল কন্ডিশনটা হচ্ছে গিয়ে ইফ এক্স এন ইকুয়াল টু 0 ফর এন লেস দ্যান এন 0, দেন ওয়াই এন ইজ ইকুয়াল টু 0 ফর এন লেস দ্যান এন 0। তাহলে কি হয়ে যাবে, যদি আমি ইনিশিয়াল কন্ডিশনটা দিয়ে দিই তখন এই সিস্টেমটা হয়ে যাবে, মানে ইকুয়েশন 1, মানে এই যে সিস্টেমটা যেটা কিনা এই ইকুয়েশন দিয়ে ডিসক্রাইব করা হচ্ছে, তাহলে এই সিস্টেমটা হয়ে যাবে এলটিআই, লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম এবং কজাল সিস্টেম। ওকে, তাহলে এই যে ইকুয়েশনটাকে আরেকভাবে লেখা যায়। দেখো যদি আমি কিভাবে লেখা যায় দেখো, একদম মানে পরিষ্কার বুঝতে পারবে। তাহলে ওয়াই এন যদি আমি এইভাবে লিখি, যেটা আমি বলছিলাম যে সলিউশন অফ দ্যাট ইকুয়েশন, তাহলে যদি আমি এই ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করে এভাবে লেখা যায় 1/a0, মানে কে ইকুয়াল টু 0 যদি বসাও, সামেশন ওভার কে ইকুয়াল টু 0 টু এম বি কে এক্স এন মাইনাস কে। এবার যেহেতু কে ইকুয়াল টু 0 এখানে বসিয়ে দিয়েছো, তাহলে বাকি পড়ে রইল কি, সামেশনে এখানে কে ইকুয়াল টু 1 থেকে হবে, সেটা এই রাইট সাইডে গেলে হচ্ছে কে ইকুয়াল টু 1 থেকে স্টার্ট হবে, তো কে ইকুয়াল টু 1 টু এন এ কে, এটা হচ্ছে গিয়ে সাফিক্সে কেটা, হ্যাঁ, ওয়াই এন মাইনাস কে। তাহলে দেখতে পাচ্ছি যে এই যে ইকুয়েশনটা যেটা কিনা একটা এলটিআই এবং কজাল সিস্টেমকে ডিসক্রাইব করছে, সেটা কিভাবে লেখা হচ্ছে, যে ইন টার্মস অফ, মানে এক্সে দেখো প্রিভিয়াস ভ্যালু অফ ইনপুটস অ্যান্ড আউটপুটস, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি ওয়াই এনটা ক্যালকুলেট করতে চাই তাহলে আমাকে কি কি জানতে হবে, ওয়াই এনটা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে ওয়াই এন মাইনাস 1 জানতে হবে, থেকে ওয়াই এন মাইনাস ক্যাপিটাল এন অবধি আমাকে জানতে হবে। আর যদি এখানে আমি অক্সিলারি কন্ডিশনগুলো দিই, ধরো এরকম হলো ওয়াই এন মাইনাস ক্যাপিটাল এন, ওয়াই মাইনাস ক্যাপিটাল এন প্লাস 1, এইরকম ধরি দিয়ে ডট ডট ওয়াই মাইনাস 1, এই যদি এইগুলো হচ্ছে গিয়ে যদি আমি এরকমগুলো ইনিশিয়াল কন্ডিশন হিসেবে দিই, তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে কিভাবে সলভ করা যাবে, ওয়াই এন এর সাকসেসিভ ভ্যালুগুলো দিয়ে সলভ করা যাবে। কারণ শুধুমাত্র এইগুলো জানলেই হবে না, এর ইনিশিয়াল কন্ডিশনগুলোও দিয়ে রাখতে হবে, তাহলে হচ্ছে গিয়ে আমি ওয়াই এনটাকে সলভ করতে পারবো এর হচ্ছে গিয়ে সাকসেসিভ ভ্যালুগুলো দিয়ে। এবার এটা একটা আমি পরে এক্সাম্পল দিয়ে বোঝাবো যে কী করে সাকসেসিভ, মানে এক্স এনটা দেওয়া আছে, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, তারপর ওয়াই এনটা কীভাবে এর প্রিভিয়াস ভ্যালুগুলো পাস্ট আউটপুট ভ্যালু দিয়ে কীভাবে এর সাকসেসিভলি এটাকে সলভ করা যায়, সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে পরে বোঝাচ্ছি। তাহলে এই যে এই ধরনের যে ইকুয়েশন, যে ইকুয়েশনে কিনা যে ইকুয়েশনটা সলভ করতে হয় পাস্ট আউটপুটের সাকসেসিভ ভ্যালুসগুলো দিয়ে, তো সেই জন্য ইকুয়েশন, এই যে এই ইকুয়েশনটা এবং হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটা, এই দুটো ইকুয়েশনটাকে বলা হয় রিকার্সিভ ইকুয়েশন। কারণ হচ্ছে গিয়ে এর আউটপুট বের করার জন্য, এর আউটপুট ডিটারমাইন করার জন্য আমরা রিকার্সিভ প্রসিডিওর ইউজ করছি, ঠিক আছে। রিকার্সিভ প্রসিডিওরে আমরা এর ইনপুট আর আউটপুটের ভ্যালুগুলো নিয়ে আমরা এর সলিউশন বের করছি, সেই জন্য এই দুটো ইকুয়েশনকে বলা হয় রিকার্সিভ ইকুয়েশন। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে রিকার্সিভ ইকুয়েশন। এবার যদি একটা স্পেশাল কেস ধরি যেখানে কিনা এই ক্যাপিটাল এনটা যদি 0 হয়ে যায়, তাহলে এই টার্মসটা বাদ পড়ে যাবে, তখন কীরকম দেখতে হবে ইকুয়েশনটা, ওয়াই এন ইজ ইকুয়াল টু মাইনাস কে ইকুয়াল টু 0 টু এম, এই 1/a0টাকে এখানে নিয়ে যাই, তাহলে ভেতরে নিয়ে যাই, তাহলে bk/a0 এক্স এন মাইনাস কে,
এইটা আসবে। যখন আমরা এই ক্যাপিটাল এনটাকে, এটা স্পেশাল কেস যদি 0 হয়, তখন যে এখন আমি বলতে পারি তাহলে কি হচ্ছে ওয়াই এন মানে আউটপুটটাকে ইন টার্মস অফ ইনপুটে এক্সপ্রেস করতে পারছি, তাই তো? এটা একটা এক্সপ্লিসিট ফাংশন হচ্ছে। সেই জন্য এই যে ইকুয়েশনটা পেলাম, যেখানে কিনা কোনো রকম পাস্ট আউটপুট নেই, শুধুমাত্র হচ্ছে গিয়ে প্রেজেন্ট আউটপুটটা পাস্ট ইনপুটের ওপর ডিপেন্ড করছে, তাহলে এই ধরনের ইকুয়েশনকে বলা হয় নন রিকার্সিভ ইকুয়েশন। নন রিকার্সিভ ইকুয়েশন। তাছাড়া এই ইকুয়েশনটা আমরা বলতে পারি এটা একটা এলটিআই সিস্টেমকে ডেসক্রাইব করছে, এবং যদি আমরা ডিরেক্ট কম্পিউটেশন করি তাহলে আমি এখান থেকে একটা ইম্পালস রেসপন্স পাবো এই এর থেকে। সেটা হচ্ছে গিয়ে সেটা কীভাবে ডেসক্রাইব করা যেতে পারে, ওকে। তাহলে এটাকে যদি একটা এলটিআই সিস্টেম, এই ইকুয়েশনটা যদি একটা এলটিআই সিস্টেমকে ডেসক্রাইব করে থাকে, এবং যদি আমরা ডিরেক্ট কম্পিউটেশনের মাধ্যমে ইম্পালস রেসপন্স, এই সিস্টেমে ইম্পালস রেসপন্সটা বের করতে চাই, তাহলে সেটা বেরোবে এরকম, ওকে। আচ্ছা, এই যে দেখছো মানে এই ইকুয়েশনটাকে দিয়ে যে সিস্টেমকে স্পেসিফাই করা হয়, সেই ধরনের সিস্টেমকে বলা হয় ফাইনাইট ইম্পালস রেসপন্স সিস্টেম। তাহলে কি বললাম, যেখানে কিনা পাস্ট আউটপুটগুলো নেই, শুধুমাত্র প্রেজেন্ট আউটপুট হচ্ছে পাস্ট ইনপুটগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাহলে এই ধরনের সিস্টেমকে বলা হয় যে ফাইনাইট ইম্পালস রেসপন্স সিস্টেম। কারণ হচ্ছে কি এর যে ইম্পালস রেসপন্সটা বেরোচ্ছে তার একটা ফাইনাইট ডিউরেশন রয়েছে, ঠিক আছে? সেটা হচ্ছে 0 থেকে m এর মধ্যে এর একটা ফাইনাইট ভ্যালু রয়েছে। ইট ইজ নন জিরো অনলি ওভার আ ফাইনাইট টাইম ইন্টারভেল। ফাইনাইট টাইম ইন্টারভেলের মধ্যে এর একটা নন জিরো ভ্যালু রয়েছে এই প্রপার্টিটার জন্য। তাহলে আমি আরেকবার বলি যে ইম্পালস রেসপন্সটার একটা হচ্ছে ফাইনাইট ডিউরেশন রয়েছে, মানে কি একটা হচ্ছে গিয়ে ফাইনাইট টাইম ইন্টারভেলের মধ্যে ওর একটা নন জিরো ভ্যালু রয়েছে। শুধুমাত্র এই প্রপার্টিটার জন্য এই ইকুয়েশনটা মানে এই ইকুয়েশনটা দিয়ে যে সিস্টেমটা ডিসক্রাইব করা হয়েছে তাকে বলা হয় ফাইনাইট ইম্পালস রেসপন্স সিস্টেম। কি বলা হয়? ফাইনাইট ইম্পালস রেসপন্স সিস্টেম। ক্লিয়ার? এবার একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো, এক্সাম্পলটা হলো, ধরো একটা ডিফারেন্স ইকুয়েশন তোমাকে দেওয়া হয়েছে। কি হচ্ছে? yn মাইনাস হাফ yn মাইনাস 1 ইজ ইকুয়াল টু xn। ঠিক আছে? কীভাবে সাকসেসিভলি আমরা এখান থেকে ynটাকে বার করি, ঠিক আছে, উইথ ইনিশিয়াল কন্ডিশন, সেটাই এখানে দেখাচ্ছি। এটাকে কিভাবে রিঅ্যারেঞ্জ করা যায়? তাহলে প্রেজেন্ট আউটপুটটাকে রিপ্রেজেন্ট করা হয় প্রেজেন্ট ইনপুট প্লাস হচ্ছে গিয়ে পাস্ট আউটপুট। তাহলে এই যে কারেন্ট ভ্যালু মানে কারেন্ট আউটপুট ভ্যালুটাকে জানতে গেলে আমাকে কি বার করতে হবে? আমাকে yn-1 এটা আমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে প্রিভিয়াস আউটপুট ভ্যালুটা আমাকে জানতে হবে। তার জন্য এর একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকবে, সেটা ধরে নাও ইফ xn ইজ ইকুয়াল টু 0 ফর n লেস দ্যান ইকুয়াল টু -1, দেয়ারফর yn ইজ ইকুয়াল টু 0 ফর দিস। ওকে, তাহলে আমরা বলতে পারি ইনিশিয়াল কন্ডিশনটা কি? y-1 ইজ ইকুয়াল টু 0। আর ধরে নাও কনসিডার দ্য ইনপুটটা ভ্যালু হচ্ছে গিয়ে xn ইজ ইকুয়াল টু k ডেল্টা n। ঠিক আছে, মানে ডেল্টা n মানে n ভ্যালুতে ওর একটা অ্যামপ্লিটিউড যেটাকে ধরা হচ্ছে k। ওকে, তাহলে ইনিশিয়াল কন্ডিশন থেকে আমরা শুরু করি। কি করে সাকসেসিভলি আমরা এটাকে সলভ করব? তার মানে yn-টাকে যেহেতু y-1টা 0, তাহলে আমরা শুরু করব yn ফর n গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এর জন্য এখান থেকে স্টার্ট করব। তাহলে কি হবে? তাহলে y0 ইজ ইকুয়াল টু x0 প্লাস হাফ অফ yn-1। না, এখানে nটা কত হচ্ছে? n তো 0 থেকে, তার মানে y অফ -1। তাহলে এখানে x ইকুয়াল টু 0তে ডেল্টা 0, তো এটা
কোনো ভ্যালু হবে, মানে ডেল্টা জিরোর তো কোনো ওর অ্যাম্পলিটিউড ভ্যালু হয় না। আর অ্যাম্পলিটিউড ভ্যালু মানে ডেল্টা যদি এখানে আমি জিরো বসাই, তাহলে ডেল্টা জিরোতে এন ইকুয়াল টু জিরোতে এর অ্যাম্পলিটিউডটা এখানে কত হচ্ছে, কে। ওকে, আর ওয়াই মাইনাস ওয়ান ইনিশিয়াল কন্ডিশন অনুযায়ী জিরো। একই রকমভাবে ওয়াই ওয়ানটা বার করবো, ওয়াই ওয়ান হয়ে গেলে এক্স ওয়ান প্লাস হাফ অফ ওয়াই জিরো, সেটা হয়ে যাবে তোমার হাফ অফ কে। এরকম ডট 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 ওয়াই টুটা হয়ে যাবে এক্স টু প্লাস হাফ ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু হাফ অফ স্কোয়ার কে। এরকমভাবে সাকসেসিভ ওয়েতে চললে ওয়াই এনটা বেরোবে তোমার এক্স এন প্লাস হাফ অফ ওয়াই এন মাইনাস ওয়ান, এর ভ্যালুটা কত বেরিয়ে যাবে তখন, হাফ অফ হোল টু দি পাওয়ার এন ইন্টু কে। ওকে, তাহলে এই সিস্টেমটা তাহলে কি হচ্ছে, তাহলে এই যে সিস্টেমটা এটাকে আমরা বলতে পারি যে একটা হচ্ছে এলটিআই সিস্টেম, এবং এবং এর যে ইনপুট এবং আউটপুটটা সেটা একটা ইম্পালস রেসপন্স দিয়ে সম্পূর্ণভাবে ক্যারেক্টারাইজ করা যায়। বলতো তাহলে তাহলে এখানে ইম্পালস রেসপন্সটা কোনটা হবে, তার মানে যদি আমি কেটাকে 1 করে দিই, যদি কে ইকুয়াল টু 1 লিখি, তাহলে ইম্পালস রেসপন্স এই সিস্টেমটার জন্য কত হবে, এইচ এন ইকুয়াল টু হয়ে যাবে হাফ অফ হোল টু দি পাওয়ার এন ইউএন। তখন কেটা তো 1 হয়ে গেছে। আর ইউএন কেন লিখছি, কারণ এক্ষুনি এটা আমি বলেছিলাম যে আমি এটা সিস্টেমটা স্টার্ট করছি ওয়াই ইকুয়াল টু জিরো থেকে, তাহলে ইউএন মানে স্টেপ ফাংশন, সেটা স্টার্ট হয় এন গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো থেকে। ওকে, তাহলে এই যে ইম্পালস রেসপন্সটা বলতে পারি যে এটা হচ্ছে গিয়ে ইম্পালস রেসপন্সটা হচ্ছে গিয়ে যে সিস্টেমটা আমি ডিসক্রাইব করেছিলাম এই ডিফারেন্স ইকুয়েশন দিয়ে, সেই সিস্টেমটা হচ্ছে কজাল এবং এলটিআই সিস্টেম। তাহলে এই যে এই কজাল এবং হচ্ছে গিয়ে এলটিআই সিস্টেমের যে ইম্পালস রেসপন্স, তার হচ্ছে গিয়ে একটা ইনফাইনাইট ডিউরেশন রয়েছে, তাই তো। ইনফাইনাইট ডিউরেশন রয়েছে, কেন ইনফাইনাইট ডিউরেশন রয়েছে, কারণ ওয়াই মানে এনটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো থেকে ইনফাইনাইট অবধি, ঠিক আছে। তার জন্য এই চেনের ভ্যালুটা আমি পাবো। এই ধরনের যে সিস্টেম সেটাকে বলা হয় ইনফাইনাইট ইম্পালস রেসপন্স সিস্টেম। আগেরটা আমি বুঝিয়েছিলাম ফাইনাইট ইম্পালস রেসপন্স সিস্টেম, এটা হচ্ছে ইনফাইনাইট ইম্পালস রেসপন্স সিস্টেম। ওকে, এই যে এক্সাম্পলটা আমি দিলাম। তো আজকে এতটুকুই, আবার পরের দিন নতুন একটা টপিক নিয়ে আমি তোমাদের বোঝাবো। থ্যাংক ইউ।